যখনই এই কবুতর চেরি খায় সে পাথর হয়ে যায়। তখন কাঠবিড়ালি জাদুর রিমোট বের করে আর লাল বাটন টিপ দিয়ে কবুতরকে ঠিক করে দেয়, যার পরে কাঠবিড়ালি বাকি কবুতরকে বাঁচাতে যায়। কিন্তু একটি সমস্যা ছিল, কাঠবিড়ালি যেই কবুতরকেই বাঁচাচ্ছিল সে আবারও চেরি খেয়ে পাথর হয়ে যাচ্ছিল। কাঠবিড়ালি যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে সব কবুতর আবারও পাথর হয়ে যায়। কাঠবিড়ালি আবারও সবাইকে বাঁচানোর জন্য জাদুর রিমোট ব্যবহার করে, কিন্তু কবুতরদের এতে কিছু যায় আসে না। এমন মনে হচ্ছিল যেন তারা অনেক দিন যাবত না খেয়ে আছে, জঙ্গলে কোনো ফল নেই, এই কারণে তারা চেরি খেতে থাকে। কাঠবিড়ালি তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে একা তাদেরকে সামলাতে পারছিল না। তখন একটি চেরি কাঠবিড়ালির মুখে চলে যায় আর সেও পাথর হয়ে যায়। কিন্তু একটি কবুতর বেঁচে ছিল যে রিমোটকে চেরি মনে করে, কিন্তু সে রিমোটকে ছেড়ে চেরি খেয়ে ফেলে যাতে সবাই পাথর হয়ে যায়। তখন একটি চেরি কবুতরের উপরে এসে পড়ে যাতে সবাই ধাক্কা খেতে থাকে আর রিমোটের বাটনে চাপ লাগে। এখন শুধুমাত্র শেষ একটি চেরি বেঁচে ছিল যাকে কাঠবিড়ালি নিয়ে পালিয়ে যায় আর ভুল করে একটি লোকের খাবারে ফেলে দেয়।